রাষ্ট্র মেরামতে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার তৃতীয় দিন সংসদ ভবনের এলডি হলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে আলোচনা হয়। বৈঠকে নেতৃত্ব দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এ সময় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৫১টি প্রস্তাবনার বিষয়ে একমত হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরে সাংবাদিকদের বৈঠকে সার্বিক বিষয় তুলে ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। সংবিধান সংস্কারের ব্যাপারে আমরা যে জায়গায় সবাই একমত হব যে এতটুকু সংস্কার হওয়া প্রয়োজন, সেইটা বাস্তবায়নের জন্য গণভোটের ভেতর দিয়েও যদি এটা করা হয় আমরা সেটাকে আসলে মেনে নেব কিংবা আমরা এটা চাই। এদিকে বেলা 12:30টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবের বিষয়ে দলের মতামত জমা দিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেয়। তারা যে স্প্রেডশিট আমাদেরকে দিয়েছিলেন সেটা এবং বিস্তারিত মতামত তার উপরে দুটি একসাথে দিতে এসেছি। কয়েকটা বিস্তারিত মতামত আমরা কয়েকদিন পরে সাথে সংযুক্ত করব, সেটা ওনাদের সাথে আলাপ হয়েছে। এদিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সিপিবি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের সংস্কার সংক্রান্ত মতামত জমা দেবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।